পাকিস্তানের করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে, যা ১৯৭১ সালের পর প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। এতে গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোতে অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে ভারতের নিরাপত্তা এবং প্রভাব রক্ষায় নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে। ভারতের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, গত ৫ দশকে বাংলাদেশের প্রধান দুই বন্দর চট্টগ্রাম ও মংলায় পাকিস্তান কোনো জায়গা পায়নি। সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে দুদেশের বাণিজ্য হতো। এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে, ফলে পাকিস্তান থেকে চট্টগ্রামে নিষিদ্ধ জিনিস আসতে পারে, যেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতেও যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত চট্টগ্রাম ও মংলা থেকে চীনকে দূরে রেখেছিল। এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেয়েছে, ফলে বিষয়টি এই অঞ্চলের ভূরাজনীতির উপর প্রভাব ফেলবে, কেননা মিয়ানমারও চট্টগ্রামের খুব কাছে। সেই সঙ্গে মিয়ানমারে অবস্থা এখন টালমাটাল। ভারত শঙ্কা করছে, মিয়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক কারবারি বেড়ে যেতে পারে। নতুন এই সমুদ্রপথে পাকিস্তান থেকে তুলা ও অন্যান্য পণ্য বাংলাদেশে আসবে, আর বাংলাদেশ থেকে পাটজাত পণ্য রপ্তানি হবে। তবে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক এতই গভীর যে পাকিস্তানের সঙ্গে এই সম্পর্ক সেই জায়গা দখল করতে পারবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। গত বুধবার করাচির ওই জাহাজটি ৩০০রও বেশি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে ফিরে। জাহাজ ফেরানোর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক। এই সময় গণমাধ্যমকে তিনি বলেন, এই নতুন রুটটি পণ্য পরিবহনের চেইনকে স্ট্রিমলাইন করবে, ট্রানজিট সময় কমিয়ে দেবে এবং উভয় দেশের জন্য নতুন ব্যবসার সুযোগ খুলে দেবে।